আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া ক্রিয়েট ক্রাফট। আজকের ভিডিওতে আমি দেখাবো নিউবর্ন বেবির জুতার সোল কিভাবে তৈরি করবেন খুব সহজেই। তো আমি প্রথমে স্লিপ নট করে নিয়েছি। এখন আমি চেন করছি, 18টা চেন করব। আর আপনাদের বলে রাখি, এটা হচ্ছে আমি বেবি সামারিয়ান যে সুতাটা আছে এই সুতাটা ইউজ করেছি। তো এখানে আমার হচ্ছে চেন করা হয়ে গিয়েছে। এখন আমি দুটা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে আমি একটা লং করলাম, আবার আরও একটা লং করব। এখন আমি পরবর্তী ঘরে গিয়ে পরবর্তী চেনে গিয়ে আমি আবার আর একটা লং করছি। এখন প্রতিটা চেনে একটা করে লং হবে। এইভাবে আমি সবগুলা ঘর কমপ্লিট করব। এখন এখানে আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। আমি সবগুলা ঘরে একটা একটা করে চেন করেছি এবং এখন শেষের যে ঘরটা এইখানে আমি 7টা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট বা লং করব। আমি 7টা এখানে লং করব। যখন এখানে 7টা লং করবেন তখনই এই যে দুই পাশের রাউন্ডটা অবশ্যই এরকম গোল একটা শেপ চলে আসবে, রাউন্ড শেপ চলে আসবে। তো এই তো এখানে আমার 7টা লং করা হয়ে গিয়েছে। দেখুন 1 2 3 4, যাই হোক 7টা লং করা হয়ে গেছে। এখন পরবর্তী ঘরে গিয়ে ওই সেম সবগুলা ঘরেই একটা করে লং করব। এই তো আমি ফিরে আসলাম, সবগুলা ঘরে একটা একটা করে লং করে। এখন এই যে লাস্টের যে ঘরটা, এই ঘরে আমি এখন আরও 7টা লং করার জন্য 7টা লং করব। এখানে আমার আগে যেহেতু 3টা লং করা ছিল, 2টা লং আর 3টা চেন সমান একটা লং। তো এখানে আমি আরও 4টা লং করব। এই তো এখানে আমার লং করা হয়ে গিয়েছে। এখন আমি এই যে 3 নাম্বার চেনের যে লাস্টের যে 3 নাম্বার চেনটা, ওইখানে আমি একটা স্লিপ নট দিয়ে নিব। দিয়ে এটাকে, এই তো স্লিপ নট দেওয়া হয়ে গেল। এখন পরবর্তী রাউন্ড শুরু করার আগে এখন এখানে 3টা চেন করে নিচ্ছি আমি। 3টা চেন করে নেওয়ার পরে সেম ঘরেই আমি একটা লং করে নেব। এখন এখানে বলে রাখি, এই যে দুই পাশের যে দুইটা মাথাতে আমরা 7টা করে লং করেছি, এই লংগুলোর মাথাতে দুইটা করে আবারও 2টা করে লং হবে। এখানেই তো করলাম। এখন পরবর্তী ঘরে গিয়ে আমি আবার এই একই ঘরে 2টা ডাবল ক্রোশেট হবে। এখন পরবর্তী যে ঘরটা আছে এই ঘরে গিয়ে আমি একটা করে লং করব। এই যে সোজা যে মাঝখানের যে অংশটা, এই অংশে আমি প্রতিটা ঘরে একটা একটা করে লং করব। একটা করে ঘরে একটা করে লং। এখন এইখানে পায়ের যে গোড়ালির যে জায়গাটা, এটা একটু চিকন হওয়ার জন্য এখানে আমি দেখুন মাঝ বরাবর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ঘর পরে আমি এখানে আমি একটা হচ্ছে, তো দেখতেই পাচ্ছেন এখানে আমি হচ্ছে 9 নাম্বার যে ঘরে, ওই ঘরে আমি
একটা চিহ্ন দিয়ে রেখেছি। তো এখন এই ঘরে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। এর জন্য এই ঘর থেকে একটু সেলাইটা হচ্ছে অন্য সেলাই হবে, এই জন্য এখানে আমি চিহ্ন দিয়ে রেখেছি। তো এখন এই ঘরে আমি এখন একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন আমি এই ঘরটাতে যে হাফ ডাবল ক্রোশেট করব, এই তো আমার হাফ ডাবল ক্রোশেট করে নেওয়া হলো। এখন পরবর্তী ঘরে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করছি। এইভাবে সবগুলা ঘরে এখন আমি সিঙ্গেল ক্রোশেট করব। শুধুমাত্র রাউন্ড শেপের ওইটুকু আমি 2টা করে সিঙ্গেল ক্রোশেট করব। কিন্তু এখন এই যে রাউন্ড শেপটা, এইখানে যে এরকম গোল হয়ে আছে, এইখানটায় আমরা একটা করে ঘরে 2টা করে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট করব। এই তো আমি এই পর্যন্ত এসে থেমে যাব। আমি এইটুকু সব ঘরে 2টা করে সিঙ্গেল ক্রোশেট করব এবং বাদ বাকি 9টা ঘরে, এদিকে আমরা 9টা ঘর নিয়েছি, 9টার মধ্যে 8টা ঘরে আমরা করে নেব হচ্ছে সিঙ্গেল ক্রোশেট করে নেব। আর লাস্টের এই 9 নাম্বার ঘরে গিয়ে আমরা একটা হাফ ডাবল ক্রোশেট করব। এই পাশে যেভাবে করেছি সেমভাবে 2 পাশে করলেই হবে। এক পাশে যেরকম করেছি তার বিপরীত পাশে সেম একইভাবে করলে হবে। এখন আমরা সবগুলো ঘরে একটা করে লং করে নিচ্ছি বা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, সরি। অবশ্যই আপনারা এইভাবে দেখে নেবেন যে হচ্ছে এই রাউন্ড শেপের এখানে আসছে কিনা, কারণ ঘরটা ছাড়া পড়লে একদমই সুন্দর ঠিকঠাক মতো এই রাউন্ড শেপটা হবে না, আর দেখতেও সুন্দর লাগবে না। এখন এইটুকু আমরা একটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট করব। এই তো আমার সবগুলো ঘরে 2টা করে ডাবল ক্রোশেট করা হয়েছে। এখন আমি এখানে কেমন করে স্লিপ নট করে এখানে লক করে নেব সেটা দেখুন। এই যে লাস্টের যে 3 নাম্বার চেনটা আছে, 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতা বের করে নিয়ে আমরা এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। তো এখানে আমার স্লিপ স্টিচ দেওয়া হয়ে গেছে। এখন আমি 3টা চেন করে নেব, 1টা 2টা 3টা চেন করে নিয়ে সেম ধরে আমি আরেকটা লং বা ডাবল ক্রোশেট করে নেব। এখন এই যে রাউন্ড যে শেপ আছে, এই গোল শেপটা 2 মাথায় আমি সেমভাবে আগে যেরকম করে করেছি ওইভাবেই এইগুলোতে একটা ঘরে 2টা করে হবে এবং মাঝখানের যে অংশটা সবগুলো ঘরে একটা করে লং হবে। এই যে আমি মাথার উপরে এই সবটুকু রাউন্ড শেপটাতে আমি একটা ঘরে 2টা করে লং করে নিয়েছি। এখন বাকি সবগুলো ঘরে আমি একটা করে লং করে নিচ্ছি। সবগুলো ঘরে একটা করে লং হবে। আর মাঝখানের যে সাইডটা 2 পাশে সবগুলো ঘরেই একটা করে লং হবে। আর হচ্ছে সোলের এক পাশে যেরকম করে করবো আমরা সেমভাবেই এই পরের সাইডটাও করব। এই তো আমার হয়ে গেছে। এখন
এই এখন এই যে রাউন্ড শেপে এখানে আসছি আমরা। এখন এখানে একটা ঘরে 2টা করে লং হবে। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে বারবার বলতেছি যেন এটা ভুল না হয়। এখানে যদি 2টা করে না করা হয়, একটা করে করা হয়, তাহলে অবশ্যই সুন্দর একটা রাউন্ড শেপ আসবে না এবং সোলটা অবশ্যই সুন্দরভাবে হবে না। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে কেন আমি দেরিতে ভিডিও দিই। আসলে আমি সারাদিন খুব ব্যস্ত থাকি, যার কারণে রেগুলার ভিডিও দিতে পারছি না, বা এডিটিং সব কিছু নিয়ে আমি অনেক ঝামেলার মধ্যে আছি, যার জন্য আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না। যাই হোক, এখন আমার শেষ। এখন আমি এখানে একটা স্লিভ স্টিচ দিয়ে আমি একটা চেন করে নিয়ে এখানে খুলে নেব। এটা যেন খুলে না যায়, সেজন্য আমি বেশি করে এখানে সেলাইটা করে নিচ্ছি। তো এই তো আপনারা সেমভাবে ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আমি ইনশাল্লাহ একটা জুতার ভিডিও করে দেখাবো। তো সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।